মানুষের উপকার করে না, যেই বিদ্যা জাতির কল্যাণ করে না, যেই বিদ্যা দেশের কল্যাণ করে না, এটার নাম বিদ্যা হতে পারে না। ইম্পসিবল, অসম্ভব, এটার নাম বিদ্যা নয়। আমার সাথী বন্ধুরা, আমার ক্ষুদ্র গবেষণায় আপনাদের দোয়ায় এই রিসেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলহামদুলিল্লাহ আমাদের পিএইচডি কমপ্লিট হলো। কিন্তু আমরা আমাদের গবেষণা যেটা দেখলাম, এই দেশের মাটিতে স্বাধীনতার পরে হিন্দু তার ধর্ম পালন করে, মুসলমান বাধা দেয় না, কথা ঠিক কিনা? বৌদ্ধ তার ধর্ম পালন করে বাধা দেয় না, খ্রিস্টান তার ধর্ম পালন করে বাধা দেয় না, ইহুদি তার ধর্ম পালন করবে বাধা দিবে না। কিন্তু স্বাধীনতার পরে এখন অনেক ব্যক্তি শরীয়তের নামে, ইসলামের নামে, ধর্মের নামে আউল ফাউল কিছু লোক এমন ভাবে আল্লাহ সম্পর্কে কটূক্তি করছে, রাসূল সম্পর্কে বাজে মন্তব্য করছে। এটা একমাত্র হয়তো উদ্দেশ্য হতে পারে মুসলমান আর অমুসলিমদের মাঝে দাঙ্গা বাজিয়ে দেওয়া, কথা ঠিক কিনা? এই শান্তিপ্রিয় পরিবেশ, আমি আজকের এখান থেকে সচেতন মহল, গোটা আহলে হাদিস জামাত সহ মাইকের আওয়াজ যতটুকু যায় প্রশাসনের ভাইদের কাছে, গোয়েন্দা বিভাগের ভাইদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে, ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার যারা এসেছেন, আমি অনুরোধ রাখবো পার্শ্ববর্তী দেশের ভিতরে ডজনে ডজনে শত শত হিন্দু মুসলিমের দাঙ্গা আছে, কথা ঠিক কিনা? বাংলাদেশের পরিবেশ নষ্ট করার জন্য, এই শান্তিপ্রিয় পরিবেশ নষ্ট করার জন্য এক শ্রেণী মানুষ শরীয়তের নামে, ধর্মের নামে আউল ফাউল লোকেরা উল্টা পাল্টা কথা বলছে, যাতে করে এক শ্রেণীর যুব সমাজ মুসলিম আর অমুসলিমের মধ্যে দাঙ্গা বাজিয়ে দিয়ে পরিবেশটা ঘোলাটে করতে পারে। আমি অনুরোধ রাখতে চাই, দেশ ও জাতির কল্যাণে, মানবতার কল্যাণে আমাকে এগিয়ে আসতে হবে। মানবতা মানুষের প্রতি যদি কেউ দয়া না করে, আল্লাহ তার প্রতি দয়া করে না।